এই অল্প সময়ে ব্যাংকের প্রিপারেশনে আপনি ইংলিশের যে পার্টগুলো রয়েছে, গ্রামারের যে অংশগুলো রয়েছে কিভাবে শেষ করবেন সে সম্পর্কে আজকের ভিডিওটা হচ্ছে। স্বল্প সময়ে ব্যাংকের প্রিপারেশন আপনি কিভাবে শেষ করবেন? যেহেতু আমাদের সময় অনেক বেশি কম, মাত্র ৮ দিন হাতে আছে। এই সময় আপনি কিভাবে সব সাবজেক্ট কভার করবেন? বেশি কিছু পড়ার দরকার নাই। আমার পোস্টে আমি লিখে দিয়েছি মানে কোন জিনিসগুলো আপনারা বেশি ফোকাস করবেন। সেজন্য ইংরেজি যদি আপনি খুব তাড়াতাড়ি শেষ করতে চান, সেজন্য আপনি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও পড়তে পারেন, রাইট ফর্ম অফ ভার্ব পড়বেন এবং বিভিন্ন ধরনের কারেকশন রয়েছে সেটাও পড়তে পারেন। আর আমি গত পোস্টে একটা দিয়েছিলাম, এই জিনিসগুলা পড়তে পারেন। তবে বেশি কিছু জিনিস না পড়ে আপনি হচ্ছে ইডিয়ম এবং ফ্রেজ পড়বেন। তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং পার্টস অফ স্পিচ, এই জিনিসগুলো একটু বেশি করে ফোকাস করবেন ইংলিশে। সব পার্ট পড়ার সময় পাবেন না। এখানে আপনি যে জিনিসগুলো না দেখলেই না, সেখানের মধ্যে পার্টস অফ স্পিচ পড়তে পারেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তে পারেন, রাইট ফর্ম অফ ভার্ব পড়তে পারেন, প্রিপোজিশন পড়তে পারেন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ পড়তে পারেন, সাবস্টিটিউশন অ্যান্ড কারেকশন পড়তে পারেন। এই পার্টগুলো আপনি যদি ভালোভাবে পড়েন তাহলে মোটামুটি আপনি কিন্তু ভালো একটা অ্যান্সার করতে পারবেন ইংলিশের পার্টে। নবম দশম শ্রেণীর যে বাংলা বইটা রয়েছে ব্যাকরণের, এখান থেকে আপনি যে পার্টগুলো পড়বেন, ধ্বনি, ধ্বনিতত্ত্ব, সন্ধি, সমাস, প্রকৃতি প্রত্যয় পড়বেন, কারক এবং বিভক্তি এবং বাচ্য পড়তে পারেন। তাছাড়া সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পরিভাষা এবং এক কথায় প্রকাশ, এই জিনিসগুলো পড়ার চেষ্টা করবেন। এখান থেকে মোটামুটি অনেক ভালো প্রশ্ন আসে। তাহলে আপনি এখান থেকেও ভালো একটা প্রিপারেশন নিলে অ্যান্সার করতে পারবেন অনেক ভালোভাবে। এরপরে জিকের যদি কথা বলি, জিকের যেহেতু আমাদের মার্ক কম সেজন্য এখানে বেশি সময় দেওয়ার কিছুই নাই। আর নর্মালি আমাদের হচ্ছে ব্যাংকিং যে পার্টগুলো রয়েছে, অর্থনীতি বিষয়ে যেগুলো রয়েছে সেগুলো আমাদের ফোকাস করতে হবে। সেই জন্য আমরা আন্তর্জাতিক সংগঠনের বৈশ্বিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এবং এখানে যে বেসরকারি আন্তর্জাতিক যে বেসরকারি সংস্থা রয়েছে এবং অর্থনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের নাম খুব ভালো করে পড়ব এবং ব্যাংকের যে টার্মগুলো রয়েছে সেগুলো আপনি ভালো করে পড়ার চেষ্টা করবেন এবং অর্থনীতি এবং যোগাযোগ, সাথে এখানে কিছু ব্যাংক রয়েছে, বিশ্ব ব্যাংক, এগুলো সম্পর্কে আপনি একটু ক্লিয়ার ধারণা রাখবেন, আপনার প্রিপারেশন ভালো হবে। এরপরে এখন বাংলা, ইংরেজি এবং যদি বলি জিকে বাদেও আমাদের মানসিক দক্ষতার জন্য আপনি 35 থেকে 50তম বিসিএসে আসা যে পার্টগুলো রয়েছে লিখিত পার্ট থেকে, সেগুলো একটু দেখার চেষ্টা করেন। মোটামুটি আপনি শেষ করতে পারবেন। ওখান থেকে আপনার ধারণাটা থাকবে যেখানে আপনি অ্যানালাইটিক্যাল স্কিলে অনেক ভালো মার্ক পেতে পারেন। এবং গণিতের জন্য আপনি গণিতের সূত্রগুলো ভালোভাবে নোট করবেন। সাথে প্রিভিয়াস যে 4-5 বছরের গণিতে যতগুলো প্রশ্ন আছে সেগুলো সলভ করবেন। এবং সাথে শতকরা, মুনাফা, গড়, পরিমিতি, দূরত্ব, উচ্চতা, ঘন জ্যামিতির যে ম্যাথগুলো আসে এগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। আর কম্পিউটার থেকে যেহেতু বেশি মার্ক না, এটা মোটামুটি আপনি আ যে নতুন, নতুন জিনিসগুলো আসছে রিসেন্ট সেগুলো আপনি করতে পারেন। এই ছিল আর কি। কম সময়ে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য এই গাইডলাইনটা আপনারা চাইলে নিজেরা প্রস্তুতি নিতে পারেন। ধন্যবাদ।